ফার্টিলিটি অ্যাসেসমেন্ট কখন দরকার, এটা নিয়ে আজকে আমি কথা বলি। আমার নাম ডক্টর সুতপা সেন, আমি গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণ উমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। ধরুন আপনারা প্রেগনেন্সি প্ল্যান করছেন, ওয়াইফের বয়স 30 বা 32 বা তার কম, এবং 1 বছর হয়ে গেছে আপনার চেষ্টা করা। এরকমটাই যদি হয় আর আপনার যদি কোনো রকম অন্য সমস্যা না থাকে, তাহলে আপনি 1 বছর অবধি ট্রাই করে তারপর আসবেন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে। যদি আপনার বয়স 32 থেকে 35-এর মধ্যে হয়, 6 মাস ম্যাক্সিমাম আপনি ফার্টিলিটি বিশেষজ্ঞর পরামর্শ না নিয়েও নিজেরা চেষ্টা করে দেখতে পারেন কনসিভ করতে পারছেন কিনা। যদি না হয় অবশ্যই আসবেন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে। আর যদি আপনার বয়স 35-এর বেশি হয় বা 35 বছর হয়, তাহলে বেটার শুরু করার আগে দুজনে আসুন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে। তাতে হয়তো আপনার প্রেগনেন্সি আসতে সুবিধা হবে এবং আপনার এগ রিজার্ভ ভালো থাকতে থাকতে আপনি সেলফ এগের দ্বারা কনসিভ করতে পারবেন। এটা গেল যখন সব কিছু নর্মাল। যদি আপনার পিরিয়ড ইরেগুলার হয়, আপনি জানেন যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, আপনি জানেন যে আপনার ঠিক সময় মাসিকটা হচ্ছে না, বহুদিন ওষুধ না খেলে পিরিয়ড হয় না, হাজব্যান্ডের কোনো সমস্যা আছে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে কোনো প্রবলেম আছে, ওয়াইফের যদি ওভারিতে কোনো সিস্ট থাকে তার অপারেশন হয়ে থাকে, যদি এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট থাকে, যদি ইউটেরাসে ফাইব্রয়েড থাকে, যদি অ্যাডেনোমায়োসিস থাকে, অথবা যদি কোনো ইউটেরাসের গঠনগত অসুবিধা আছে এটা আপনি জানেন, সেক্ষেত্রেও অবশ্যই আসবেন একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আপনারা ফার্টিলিটি প্ল্যানিং করার আগে। আর যদি হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়ই কোনো ক্রনিক পেশেন্ট হন কোনো ডিজিজের, যেমন ধরুন সেটা হতে পারে খুব হাই ডায়াবেটিস আছে কারোর, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, অথবা এসএলই আছে, এরাও কিন্তু আসবেন গাইনোকোলজিস্টের কাছে জানার জন্য যে কোন সময়টায় নেবেন প্রেগনেন্সি, এবং অবশ্যই যার তত্ত্বাবধানে আছেন, যার তত্ত্বাবধানে আপনার কেয়ার চলছে ক্রনিক ডিজিজের, তার থেকেও পারমিশন নেবেন যে এই সময় এই মেডিসিন খেয়ে আপনি প্রেগনেন্সি প্ল্যানিং করবেন কিনা। আশা করি বোঝাতে পারলাম। যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানান নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার টিম বা আমি খুব তাড়াতাড়ি আপনার সাথে কথা বলব। নমস্কার।